আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 2024 এবং 25-এর যে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলোর আলোচনা চলছিল, আজকে তার ক্লাস 2। আজকে আমরা আলোচনা করব নেলসন ম্যান্ডেলা পার্ট 2 নিয়ে, অর্থাৎ পার্ট 1টা আলোচনা করা হয়েছে, আজকে পার্ট 2টা দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটা দেখে আসি। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের এই সম্পূর্ণ ফুল ফ্রি কোর্সটি যদি অব্যাহত রাখতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি এফোর্ট আমি দিতে পারবো, তত বেশি চেষ্টা আমি বুঝবো যে না তোমাদের বিষয়টা ভালো লাগছে। আর যদি তোমরা কোনো শেয়ার না করো বা তোমাদের পছন্দ না হয়, তাহলে আর এই কষ্ট করে আমি এই কোর্সটা চালু রাখবো না। তো বন্ধুরা, চলো আমরা আজকের প্যাসেজটি দেখে নিই। নেলসন ম্যান্ডেলার যে দ্বিতীয় অংশটা, এর আগের অংশটুকু আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা দেখোনি, এখানে আইটাকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো এর পরের অংশটা দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট অন। গো অন একটা গ্রুপ ভার্ব, যার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। তো এখানে পালন করা অর্থে ব্যবহার হচ্ছে ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা পালন করেছেন বা চালিয়ে গিয়েছেন। টু প্লে এ প্রমিনেন্ট রোল মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, ওয়ার্ল্ড স্টেজ মানে বিশ্বের দরবারে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট একজন অগ্রদূত হিসেবে। অফ হিউম্যান ডিগনিটি মানব মর্যাদার, তাহলে মানব মর্যাদার একজন অগ্রদূত হিসেবে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ, ইন দ্য ফেস মানে সম্মুখীন হয়ে, মোকাবেলা করে। অফ চ্যালেঞ্জ মানে সকল চ্যালেঞ্জ, তিনি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে। সেই চ্যালেঞ্জগুলো কী ছিল? র্যাঙ্কিং ফ্রম, এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল, যে র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, পলিটিক্যাল রিপ্রেশন মানে রাজনৈতিক দমন, টু এইডস পর্যন্ত, মানে রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত সব ধরনের চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করে মানব মর্যাদার একজন প্রতীক হিসেবে বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো যে কোনো বাক্যের শেষের থেকে অর্থ করলে তোমরা খুব সুন্দরভাবে বাক্যের অর্থগুলো ক্লিয়ার বুঝতে পারবে। হি ফর্মালি লেফট, হি ফর্মালি মানে আনুষ্ঠানিকভাবে, এটা অ্যাডভার্ব, আর লেফট হচ্ছে এখানে ভার্ব, মানে তিনি ত্যাগ করেছিলেন। তো হি ফর্মালি লেফট, তিনি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছিলেন পাবলিক লাইফ, তার জনজীবন। তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করেছিলেন ইন জুন 2004, 2004 সালের জুন মাসে। বিফোর হিজ 86 বার্থডে, বিফোর মানে পূর্বে, তার 86তম জন্মদিনের আগে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং এটা হচ্ছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ তার প্রিয় দেশবাসীকে বলে, কি বলে? যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, বরং আমি তোমাদেরকে ডেকে নিব। বাট হি রিমাইন্ডেড, কিন্তু তারপরেও কি তিনি বিবেচিত হবেন বা তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, ওয়ার্ল্ডস মোস্ট বিশ্বের সব থেকে, রিভার্ড পাবলিক ফিগার অর্থাৎ অত্যাধিক সম্মানিত ব্যক্তি হিসেবে, জনব্যক্তি হিসেবে তিনি সবসময় কি স্মরণীয় হয়ে থাকবেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, কম্বাইন বলতে যে সমন্বয় করে, সেলিব্রিটি স্পার্কেল উজ্জ্বল কীর্তির, মানে যত স্মরণীয় ব্যক্তিরা রয়েছে তাদেরকে এখানে একসাথে সেলিব্রিটি স্পার্কেল বলা হচ্ছে। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ মানে তার একটা আপোষহীন বার্তার সাথে। তো অফ ফ্রিডম স্বাধীনতার, রেসপেক্ট সম্মানের, অ্যান্ড হিউম্যান রাইটস এবং মানবাধিকারের। তো মানবাধিকারের একটা আপোষহীন বার্তার মানে বার্তার নিয়ে তিনি সবার কাছে কি থাকবেন, সমস্ত যারা সেলিব্রিটি পারসন আছে তাদের মধ্যে তিনি একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে থেকে যাবেন। হি ইজ অ্যাট দ্য ইপিসেন্টার, ইপিসেন্টার মানে মধ্যমণি বা কেন্দ্রবিন্দু। হি ইজ অ্যাট দ্য ইপিসেন্টার, তিনি হচ্ছেন মধ্যমণি। অফ আওয়ার টাইম আমাদের সময়ের, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা আমাদের দেশ দক্ষিণ আফ্রিকায়, অ্যান্ড ইয়োর্স এবং তোমাদের দেশের। দেখো এটাকে পসেসিভ ফর্ম বলা হয়। যখন আমরা নাউনটাকে গোপন রেখে বলতে চাই তখন আমরা এখানে ইয়োর কান্ট্রি বলতে পারতাম, তো ইয়োর কান্ট্রিটা গোপন রেখে কি বলছে? ইয়োর্স মানে তোমাদের দেশের। হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন। নাদিম গর্ডিমার তিনি কে ছিলেন? এইটাকে অ্যাপোজিটিভ বলা হয়, যে কোনো নামের পরে যখন তার সম্পর্কে আরও পরিচয় দেওয়া হয়। যেমন এর আগের দিন আমরা দেখছিলাম যে FWD ক্লার্ক সম্পর্কে বলা হয়েছিল। তো নাদিম গর্ডিমার তিনি কে ছিলেন? দ্য সাউথ আফ্রিকান রাইটার, সাউথ আফ্রিকান দক্ষিণ আফ্রিকার একজন লেখক, অ্যান্ড নোবেল লিটারেট ফর লিটারেচার এবং সাহিত্যে নোবেল বিজয়ী। ওয়ান রিমার্কড একবার মানে তিনি মন্তব্য করেছিলেন।
দ্য ইয়ার্স অর্থাৎ যে বছরগুলো ম্যান্ডেলা কাটিয়েছিল বিহাইন্ড বার্স মানে জেলখানায়। তাহলে জেলখানায় ম্যান্ডেলা যে বছরগুলো কাটিয়েছিল মেড হিম তাকে বানিয়েছিল দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। এই বছরগুলো তার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দীতে পরিণত করে। এবং এ লিডার এবং একজন নেতা কিসের অফ ম্যাথেটিক স্ট্যাচার অর্থাৎ রূপকথা সম্পন্ন একজন নেতায় তাকে পরিণত করে। ফর মিলিয়নস অফ ব্ল্যাক মানে ফর জন্য মিলিয়নস অফ ব্ল্যাক লক্ষ লক্ষ ব্ল্যাক সাউথ আফ্রিকান দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষের অ্যান্ড আদার অপ্রেসড পিপল, অপ্রেসড বলতে নির্যাতিত অত্যাচারিত, তাদের উপর নির্যাতন করা হয় তাদেরকে অপ্রেসড বলা হয়, এবং অন্যান্য নির্যাতিত বা অত্যাচারিত লোকদেরকে হচ্ছে ফার বিয়ন্ড মানে যারা অনেক দূরে, হিজ কান্ট্রিজ বর্ডার তার দেশের সীমানার। অর্থাৎ তার এই জেলখানায় কাটানো এই সময়টা তাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দীতে রূপান্তরিত করে এবং রূপকথার একজন নেতা বানায়। কাদের কাছে? লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ মানুষের কাছে এবং সারা বিশ্বের যারা তার দেশের থেকে অনেক দূরে, দেশের সীমানার অনেক বাইরেও যারা নির্যাতিত মানুষ আছে তাদের সবার কাছে তিনি একজন স্বপ্নের নায়ক ছিলেন অর্থাৎ নেতা ছিলেন। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, চার্জ মানে অভিযুক্ত হওয়া, উইথ ক্যাপিটাল অফেন্সেস অর্থাৎ সর্বোচ্চ অপরাধের দায়। ক্যাপিটাল অফেন্সেস সর্বোচ্চ অপরাধ, বা তোমরা এখানে মৃত্যুদণ্ড বলতে পারো। ইন দ্য 1963 রেফুনিয়া ট্রায়াল, 1963 সালে যে রেফুনিয়া ট্রায়ালে তিনি এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। হিজ স্টেটমেন্ট তার বক্তব্যই ফ্রম দ্য ডাক অর্থাৎ কাঠগড়া থেকে তার যে বক্তব্য ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটা ছিল তার রাজনৈতিক যে মনোভাবের একটা দলিল। টেস্টিমনি মানে তার রাজনৈতিক মনোভাবের দলিল। ডিউরিং মানে তিনি কি বলেছিলেন ওই ডাকে দাঁড়িয়ে? বলেছিলেন ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে ডেডিকেটেড মানে উৎসর্গিত করা, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ আমি নিজেকে উৎসর্গিত করেছি টু দিস স্ট্রাগল অর্থাৎ এই সংগ্রামের, অফ দ্য আফ্রিকান পিপল অর্থাৎ দক্ষিণ আফ্রিকার মানুষের এই সংগ্রামে আমি নিজেকে কি করেছি? উৎসর্গিত করেছি। আই হ্যাভ ফাউট আমি সংগ্রাম করেছি এগেনস্ট হোয়াইট ডমিনেশন অর্থাৎ শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। অ্যান্ড আই হ্যাভ ফাউট এবং আমি সংগ্রাম করেছি এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। আই হ্যাভ আমি চ্যারিস্ট মানে লালন পালন করা, আমি লালন করেছি কি? দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি গণতন্ত্র এবং স্বাধীন সমাজের আদর্শ। ইন হুইচ যেখানে অল পারসনস সমস্ত ব্যক্তি লিভ টুগেদার একসাথে বাস করবে, ইন হারমোনি মানে খুব সম্প্রীতি বা সহানুভূতি নিয়ে শান্তিতে, যেখানে সমস্ত মানুষ একসাথে বাস করবে এমন একটা সমাজের স্বপ্ন সে দেখেছে। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সেখানে কি থাকবে? সমান অধিকার। ইকুয়াল সমান, অপরচুনিটিস মানে কি? অধিকার। তাহলে সেখানে কি থাকবে? সমান অধিকার থাকবে। হি টোল্ড দ্য কোর্ট তিনি আদালতকে এই কথা বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল এটা একটি আদর্শ। আই হোপ টু লিভ ফর মানে যার জন্য আমি বাঁচতে চাই, বাঁচার আশা করি। অ্যান্ড টু অ্যাচিভ এবং যা আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল এটা একটি আদর্শ, ফর হুইচ যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই আমি মরতেও প্রস্তুত। মানে যে আদর্শ নিয়ে বাঁচতে চাই আর যদি দরকার হয় এই আদর্শের জন্যই আমার জীবন দেব, কিন্তু সে তার আদর্শ থেকে কখনোই কি হয়নি? পিছপা হয়নি। ফ্রেন্ডস বন্ধুরা অ্যাডোর্ড ম্যান্ডেলা বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসত। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম এবং স্নেহ করে তাকে ডাকতো মাদিবা বলে। মাদিবা হচ্ছে কি? দ্য ক্লান নেম, ক্লান মানে হচ্ছে গোত্র, দ্য ক্লান নেম ক্লান গোত্রের নাম, বাই হুইচ যার মাধ্যমে হি ওয়াজ নোন অর্থাৎ যে গোত্রের মাধ্যমে সে পরিচিত ছিল। পিপল লাউডেড মানুষ হচ্ছে প্রশংসা করত, হিজ হিউম্যানিটি তার মানবতাকে, কাইন্ডনেস তার যে দয়াকে, অ্যান্ড ডিগনিটি এবং তার মর্যাদার এই বিষয়গুলো মানুষ প্রশংসা করত। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই প্যাসেজটা সুন্দরভাবে বুঝতে পারছো। প্যাসেজের সমস্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ তো জানতেই হবে, পাশাপাশি সিনোনিম প্র্যাকটিস করবে এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তোমাদের প্যাসেজগুলো পড়ানো হয়ে গেলে তখন আমি তোমাদের দেখাবো যে আসলে কীভাবে ফ্লোচার্ট এবং সামারি এই বিষয়গুলো বা কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে লিখতে হয় সে বিষয়গুলো প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তোমাদের সম্পূর্ণ সিলেবাস ইনশাল্লাহ 2 মাসের মধ্যে কভার করব, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। তবে যদি অবশ্যই তার জন্য তোমাদের
সাহায্য প্রয়োজন, আর সাহায্য হচ্ছে শুধুমাত্র তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলা, তাহলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সম্পূর্ণ এই 200 মার্কের প্রশ্নের প্রস্তুতি নিতে পারবে এবং খুব সুন্দরভাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।